আজকে পর্ব হচ্ছে যোগ নিয়ে কিছু কথা। আমরা মানব জীবনে একটা পরম সম্পদ হিসেবে আমাদের দেহকে পেয়েছি। এই দেহকে নিয়ে আমরা যদি পরিচর্যা না করি তাহলে জীবনকে উপলব্ধি করতে পারবো না। আর আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে জীবনকে নিয়ে উপলব্ধি করা। মানব জীবন একটা বড় সম্পদ। এই মানব জীবনে আমাদের মানবীয় গুণাবলীগুলিকে, যেগুলি আমাদের চলার পথে পাথেয়, সেগুলোকে যদি আমরা সম্পদ হিসেবে অর্জন করি তাহলে শত দুঃখের মধ্যেও আমরা একটা পরম তৃপ্তি উপলব্ধি করতে পারব। তার আগে বুঝতে হবে আমাদের এই বডি, যে শরীর বলছি, বডি, হিউম্যান বডি বা শরীর তিনটে পর্বে বিভাজিত। একটা ফিজিক্যাল বডি, একটা মেন্টাল বডি, একটা স্পিরিচুয়াল বডি। তাহলে আমরা আমাদের এই তিনটে বডিকে যদি সমভাবে ফিল করতে পারি, অনুভব করতে পারি, এবং যদি এই তিনটে বডিকে এক করতে পারি, তাহলে আমরা আমাদের যে জীবনচক্র, সেই জীবনচক্রের যে ঘূর্ণিপাক, সেই ঘূর্ণিপাকে নিজেকে তৃপ্ত রাখতে পারব। আর এইটা আমাদের যোগ শাস্ত্রের দ্বারাই সম্ভব। যোগ আসন, আসন বিভিন্ন ভঙ্গিমা, যোগ এই তিনটে বডিকে যোগ করা, এক করা। আর এইটা করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন, আমরা যা নিয়ে বেঁচে আছি তা হলো শ্বাসক্রিয়া। আর এই শ্বাসক্রিয়াকে ঘিরেই আমাদের যোগশাস্ত্রে তৈরি হয়েছে প্রাণায়াম, প্রাণের আরাম। তাই আমরা আগে প্রাণায়ামের আগে ঠিক এইগুলোকে উপলব্ধি করব। আর সর্বপ্রথম আমাদের যে শ্বাসক্রিয়া, এইটাতে আমরা মনোনিবেশ করব। আমরা শ্বাস প্রতিনিয়তই নেই, প্রশ্বাস প্রতিনিয়ত আমরা করছি। শ্বাস প্রশ্বাসই আমাদের জীবন, কিন্তু এইটুকু বিষয়ে আমরা ধ্যান দিই না। আমরা আমাদের কর্মজীবনে, আমাদের শত ব্যস্ততার মধ্যেই নিজের জীবনকে দৈনন্দিন সঁপে দিচ্ছি, কিন্তু যা আমাদের মূল সম্পদ, সেই শ্বাসক্রিয়াকে ধ্যান দেওয়াটাই প্রাণায়াম। চোখ বন্ধ থাকে প্রাণায়ামে। চোখ বন্ধ করে যদি আমরা এই শ্বাসক্রিয়াকে ধ্যান দিই তাহলে ফিল করতে পারবো যে শ্বাসক্রিয়া একটা কত সুন্দর একটা তৃপ্ততা আনতে পারে। ন্যাচারাল শ্বাস নিলেও তাতে ধ্যান দেওয়া, মন দেওয়া, এই মন দিলেই, এই মনটাকে সঁপে দিতে গেলে আমাদেরকে বাহ্য দৃষ্টিকে বন্ধ রাখতে হবে, মনের দৃষ্টিকে বিকশিত করতে হবে। আর এই মনের দৃষ্টি দিয়ে আমরা আমাদের নাভিকে দৃষ্টি দর্শন করব। শ্বাস নিলে নাভি কি হচ্ছে, শ্বাস ছাড়লে নাভির কি হচ্ছে অবস্থানটা, শুধু এইটুকু অনুভব করতে পারলেই দেখবেন ধীরে ধীরে মনের অনেক যাতনা দূরীভূত হচ্ছে, আর দেহের মধ্যে একটা তৃপ্ততা বোধ অনুভব করবেন। এখান থেকেই শুরু হলো প্রাণায়ামের প্রথম ধাপ। প্রাণ যার দ্বারা রয়েছে সেই শ্বাসক্রিয়াকে অনুভব করা। আর এই শ্বাসক্রিয়ার দ্বারাই আমাদের প্রাণায়ামের প্রথম সোপান আর প্রাণের আরামকে উপলব্ধি করা যায়। তাই আসুন ধীরে ধীরে আমরা এই শ্বাসক্রিয়াতে মনকে নিয়োজিত করি।